তো রিসেন্ট আমি একটা আর্টিকেলে দেখছিলাম বিগত ১২ বছর পর এবছর এইরকম কনকনে মার্কা একটা ঠান্ডা পড়েছে। আমাদের এখানে তো ৮-৯-তে নেমে গেছে। তো এই কনকনে ঠান্ডায় খেয়ে আর ঘুমিয়ে কিন্তু খুব শান্তি। তো বেশ কয়েক বছর হলো শীতকালে খুব একটা পিঠে খাওয়া হয়নি, মানে পিঠে বানাতে পারিনি। বানাবো বানাবো করে শীতকাল পেরিয়ে যায়, মানে গরম পড়ে যায়। যেহেতু খুব একটা শীতকাল পড়ে না, তো সেই জন্য পিঠে বানানোর সময়ও হয়ে ওঠে না খুব বেশি। তো এবছর অনেক পিঠে বানাচ্ছি। তো আজ বানাবো দুধ পুলি। তো চলো শীতের সকালে রোদ পুইতে পুইতে পিঠেগুলোকে একটু গড়ে নিই। তো পিঠে গড়তে একটু সময় লাগবে, সেই জন্য ভাবলাম নাকে একটা নোজ স্ট্রিপ লাগিয়ে নিই। এই শীতকালে নাকে না অনেক বেশি ব্ল্যাক হেডস হয়ে যায়। আর এই নোজ স্ট্রিপ গুলো কিন্তু ভীষণ ভালো, ব্ল্যাক হেডস পরিষ্কার করতে কিন্তু ভীষণ ভাবে হেল্প করে। তো আমার কাছে নারকেলের পুর বেশি ছিল না, কম ছিল, তাই কয়েকটা চুষি পিঠে বানিয়ে নিয়েছি। আর দুধ পুলিতে কিন্তু আমি পাটালি গুড় দিইনি, ঝোলো গুড় দিয়েছি। আর এই দুধ পুলিগুলো কিন্তু বানানোর পর খেতে যতটা না বেশি ভালো লাগে, এটা রেখে দিয়ে পরের দিন খেতে কিন্তু আরো বেশি টেস্টি লাগে। কারণ পরের দিনকে দুধগুলো জমে গিয়ে মালাই হয়ে যায়, ওতে টেস্টটা কিন্তু আরো ভালো হয়। তবে যদিও এই মারাত্মক কনকনে ঠান্ডায় মালাই হওয়ার জন্য আর পরের দিনের ওয়েট করতে লাগবে না। তো ২ ঘন্টা মতো রেখে দিলে এমনিই মালাই হয়ে যাবে, যা ঠান্ডা পড়েছে। তো আমার এদিকে নাকটা বেশ ভালো মতোই পরিষ্কার হয়ে গেছে, ব্ল্যাক হেডস গুলো উঠে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ দুধ পুলিটা কি সুন্দর মালাইয়ের মতো জমে গেছে। আমি এটা রাত্রিবেলা খেয়েছিলাম।